ওয়েলকাম ব্যাক। আইটি প্লেস সাবে চ্যানেল থেকে আমি সাথে আপনাদের সাথে দেখছেন আপনি নিত্য নতুন ভিডিও। ভিউয়ার্স, আজকে আমি যে টিপস নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি খুব ইন্টারেস্টিং একটা টিপস। তো অবশ্যই মনোযোগ সহকারে সবাই শুনবেন। তো আজকে টিপস থাকছে কিভাবে আপনি মাইক্রোসফট এক্সেলে আপনি প্রিন্ট করবেন কিভাবে। তো এই প্রিন্ট করতে যায় অনেক কিছু বেশ রকম আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যাগুলো আপনি কিভাবে সলভ করবেন সেটি সম্পর্কে থাকছে। যে আমরা বেসিক্যালি আমরা প্রবলেমের ভিতর পড়ি যে এই পেজটাকে যখন আমি প্রিন্ট দেই তখন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার অনেক সময় কিন্তু অর্ধেক পেজ আসে। এই অর্ধেক পেজ আসার কারণটা কি? তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ২ পেজে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা? এখান থেকে অলরেডি ২ পেজে গেছে। যখন আমি প্রিন্ট দিব তখন আমার এখান থেকে ২ পেজ আসবে। সো আমার টোটালি আসবে না। তো এই পেজটা আমি কি করব? এই পেজটা আমি ১ পেজে কিভাবে আমি নিয়ে আসবো? ঠিক আছে? তো এখান থেকে যদি ১ পেজে নিয়ে আসি তাহলে একটা টিপস আমি আপনাদেরকে বলে দেই যে আপনার যতদূর পর্যন্ত আপনি প্রিন্ট করতে যাচ্ছেন ততদূর পর্যন্ত আপনি কপি করবেন। কপি করে তারপরে আপনি এখান থেকে ফাইলে চলে যাবেন। ফাইল থেকে আসার পর আপনি এখান থেকে প্রিন্ট অপশনে চলে যাবেন। প্রিন্ট অপশনে আসার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন নো স্কেলিং। তো এখান থেকে আসার পর ফিট শীট অন পেজ তো এখানে সিলেক্ট করে দিবেন। দেখুন ভিউয়ার্স আমার এখানে কিন্তু অলরেডি কিন্তু পেজ সেটআপ কিন্তু হয়ে গেছে। তা আপনি যদি মনে করেন যে আপনি এখান থেকে আপনি পেজ সেটআপটা করে নিবেন তাহলে কি করবেন? তো এখান থেকে আপনি পেজ সেটআপে যাবেন। পেজ সেটআপে যায় এখানে মার্জিনে যদি আপনি আসেন, মার্জিনে দেখতে পাচ্ছেন আপনার এখানে 2.55 আছে। তো সামনে এখানে 0% করে দিব। মানে আমার সাইটে কোনো পার্সেন্ট কোনো গ্যাপ রাখবো না আমি। এখানে 0 করে দিলাম, সবগুলোতে 0 করে দিলাম। এখন একটা পয়েন্ট আসেন ভিউয়ার্স অনেক সময় আমাকে প্রায় অনেক সময় কোশ্চেন করে থাকে যে আমার যখন পিন দেই তখন এক সাইডে আসে মাঝখানে আসে না। তো এটা কিভাবে আপনি করবেন? তো এখানে এই যে হরিজন্টালি আছে এটাকে আপনি ক্লিক দিবেন তারপর দেখুন এখানে ভিউটা মাঝখানে চলে যাবে। দেখুন আমি টিকটা তুলে দিই তাহলে বুঝতে পারবেন। টিকটা তুলে দিলাম দেখতে পাচ্ছেন আপনার সাইডে চলে আসছে। আমি এখানে যদি ক্লিক দেই তাহলে মাঝখানে চলে যাবে। তো আমি এটাকে নিচেরটাও মাঝখানে করে দিব। ঠিক আছে? এখান থেকে ওকে ক্লিক দিব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এইরকম মাঝখানে চলে আসবে। তো যেহেতু আমার নিচেরটা দরকার নাই তো আমার একটা হলেই হবো। তা আমি যে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত নিব। ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাইডে কোনো প্রকার কোনো গ্যাপ নাই। আমি একবারে কোনো স্পেস রাখিনি। তো আপনি যদি স্পেস রাখতে চান তাহলে এখানে টোটালি 0.5 করে দিতে পারেন। 0.5 5 করে দিতে পারেন। জাস্ট একটু ওয়েট করেন ভিউয়ার্স আমি এখানে জাস্ট সাইটের চতুর্দিকে আমি হলো সাইটে একটু করে গ্যাপ নিব গ্যাপ যদি নেন তাহলে আপনি 0.52 গ্যাপ নেবেন দেখতে পাচ্ছেন এখানে 0.5 নিলে এতখানি আপনার সাইটে এইরকম আপনার গ্যাপ আসবে তো এরকম বেশ কিছু প্রবলেম গুলো হয় এই প্রবলেম গুলো আপনি কিভাবে করবেন দেখেন আর কিছু সেটিংস আছে আপনি যদি চাইলে এটাকে আপনি লিগালে করে নিতে পারেন লেটারে করে নিতে পারেন অথবা এফোরে করে নিতে পারেন তবে যখন বড় পেজ হবে তখন আমি মনে করি এটা লিগ্যালে করাই সবথেকে বেস্ট হবে। তো এখান থেকে যখন আপনি সিলেকশন করবেন দেখুন ভিউয়ার্স আমার কিন্তু অলরেডি সিলেকশন করা আছে এই কারণে টোটাল ভিউটা আসছে। এটা আমি কন্ট্রোল পি দিলাম। দেওয়ার পর ভিউয়ার্স এখান থেকে তাও যদি না আসে তাহলে এখান থেকে আপনি এক কাজ করবেন। এখান থেকে যে পিনস এখান থেকে আছে পিনস সিলেকশন করে দিবেন। ঠিক আছে? পিনস সিলেকশন করে দিলে আপনার যতগুলো আপনি এখানে পিন মানে যতগুলো আপনি এখানে কপি করা আছে এটা টোটালি আমার যতগুলো দরকার এতগুলো কপি করা আছে ততগুলো আমি দিব দেখুন ভিউয়ার্স আমার কিন্তু বাড়তি কোনো অংশ নাই যতখানি আমি অ্যাড্রেসে নিয়েছি অতখানি কিন্তু আমার এখানে আসছে তো আমি এখান থেকে যদি আপনি পেজ সেটআপে যদি এরকম করে নিতে চান তাহলে এখান থেকে করিয়ে নিতে পারেন তো অনেকে এক ভাই আমার কাছে কোশ্চেন করেছিল যে আসলে ভাই আমি এটাকে মাঝখানে নিয়ে আসবো কিভাবে তো এখানে হরিজন্টালি যদি দেন এটা যদি না থাকে আপনার টিক তাহলে এখানে একটা টিকটা দিয়ে দেবেন তাহলে আপনার পেজটা মাঝখানে চলে আসবে ঠিক আছে তো ভিউয়ার্স আশা করি প্রিন্ট বিষয় নিয়ে আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন তো বুঝতে পেরে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি আইটি সাব্বির আপনাদের সাথেই ওকে ভিউয়ার্স সবাই